তো এই হচ্ছে আমার সেই স্কুটি, যে স্কুটিটাকে আজকে দিয়ে দেবো। এই যে সঞ্জু আমাকে আমার বার্থডেতে গিফট করছে বাইক, এই সেম বাইক সাইবার গ্রিন কালারে আমি নিচ্ছি। সো ফাইনালি আমার গাড়ি চলে এসছে মোছামুছি করে, এবারে এখানে ছবি তোলা হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মুখে একটা খুব বড় হাসি, কারণ আজকে হচ্ছে এক্সাইটমেন্টের ব্যাপার। আজকে আমাদের বাড়িতে নতুন একটা গেস্ট আসার দিন। তো অনেক দিনের অপেক্ষায় ছিলাম। আই হোপ তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কার বিষয়ে কথা বলছি। সো গাইজ, হ্যাঁ, আমার বার্থডের আগে মাম্পাই আমাকে গিফট করছে আমার নতুন বাইক। তো এখন আমি রেডি হয়ে গেছি, মাম্পাইও রেডি হচ্ছে। মাম্পাইও রেডি হচ্ছে। আজকে মাম্পাইয়ে যেহেতু উইক অফ, ছুটির দিন, আমিও ছুটি করে নিয়েছি আজকে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো আমাদের নিয়ারেস্ট শোরুমে। আর ওখানে গিয়ে বাইক চুজ করে এসেছি, কালকে অ্যাডভান্স বুক করে এসেছি। যাবো, কথাবার্তা বলবো, পেপারস রেডি করবো আর নিয়ে বাড়ি আসবো। তার আগে একটু স্যাড, কারণ আমি যেটা এতদিন ধরে রান করেছি আমার যে স্কুটিটা, সেই স্কুটিটাকে আমরা দিয়ে দিচ্ছি, কারণ ওটা একটু মাইনাস কিছু প্রবলেম চলছে। তো সেটা আমরা রাখবো না, ভেবেছি ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে যেটা আসছে, মানে ভ্যালুয়েশন যেটাই আসে, ওটাও দিয়ে আর কিছুটা টাকা দিয়ে বাইকটা আমরা নিচ্ছি। তো চলো এবার দেখানো হোক নেক্সট এপিসোড। তো ফাইনালি 1 ঘন্টা মানে সাজুগুজু করার পরে তারপরে মাম্পাই ফাইনালি রেডি। ফাইনালি কিনা এখনো জানি না, এখনো মেকআপ কিট নিয়ে ঘাটাঘাটি করে আছে। তখন থেকে বলছে যে চলো আমিও রেডি, 15 মিনিট হয়ে গেল, এখনো চলছে। জানি না এটা কটা বাজে এখন, 11টা 15 বাজে। আমি যখন ঘুম থেকে উঠি তখন 10টা বাজে, মানে পাক্কা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ধরে সন্টু এখন সাজুগুজু করছে। এখনো মানে 15 মিনিট লাগবে, তাই তো? তো এই হচ্ছে আমার সেই স্কুটি, যে স্কুটিটাকে আজকে দিয়ে দেবো। প্রায় 7 বছর মতন আমি চালিয়েছি, আর স্কুটিটার বয়স হয়ে গেছে প্রায় 10 বছরের মতন। দেখতে পাচ্ছ গাড়িটা দেখে খুব সুন্দর লাগছে। এখনও ইচ্ছে করছিল না দিতে, কিন্তু কিছু কিছু মাইনার প্রবলেমস হচ্ছে বলে গাড়িটা রাখছি না, দিয়ে দেবো। এমনি আমরা বাইরে মার্কেটে লোকাল অনেক পার্টি পেয়েছিলাম যারা এটা ভালো ভ্যালুয়েশন দিয়েছিল, কিন্তু ভাবলাম না তাদেরকে দিয়ে দিলে হয়তো তারাও টাকা দিয়ে কিনবে, পরবর্তী সময় কিছু প্রবলেম হলে সেও হয়তো আমার উপরে রাগারাগি করবে। তাই জন্য ডাইরেক্ট শোরুমে দিয়ে দিচ্ছি, কম ভ্যালু পাচ্ছি। তাও এটা দিয়ে আর কিছু টাকা ইনভেস্ট করে আমরা নতুন বাইকটা কিনছি। তো গাড়ি একদম চারিদিক থেকে একদম ফার্স্ট ক্লাস, এখনও আমার হাতে ছিল, খুব ভালো করেই রেখেছিলাম। ঠিক আছে, সময় হয়ে এসছে, সবাইকেই একদিনকে তো যেতে হয় ছেড়ে। চলো যাওয়া যাক। বউ নাচতে নাচতে চলে এসছে, কারণ বউ পিছনে বসবে আর রাইডের মজা নেবে, তাই তো? এই হচ্ছে ইয়ামাহার শোরুম, চলে এসছি আমরা ইয়ামাহার শোরুমে। আর এই হচ্ছে কদমতলা, বেহালা ঠাকুরপুর কদমতলা, আর এই হচ্ছে শোরুম যার ভিতরে ঢুকবো। সো ফাইনালি আমরা এখন শোরুমে চলে এসেছি, আর এখানে কিছু পেপারস ওয়ার্ক হচ্ছে, ডকুমেন্টেশন হচ্ছে, প্রসেসিং হচ্ছে, গাড়ি রেডি করতে বলা হয়ে গেছে। আমি যেই ফ্লোরে আছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে সব স্কুটি রাখা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এর ওপরে আছে বাইকের ফ্লোর, যেখানে বাইকস রাখা থাকে। তো স্কুটির কালেকশনগুলো দেখাচ্ছে, খুব দারুণ দারুণ এখানে অ্যাট্রাকটিভ কালার বের করেছে ইয়ামাহা। তো এই হচ্ছে এখানে স্কুটি কালেকশন, সব স্কুটি রাখা আছে, যেমন এখানে ফাসিনো রাখা আছে, ওইখানে নতুন একটা মডেল রাখা আছে। এই স্কুটিটা তো দারুণ লাগে। এখানে সব স্কুটি কালেকশন আছে। 25cc সব থেকে বেস্ট সেগমেন্টের স্কুটি হচ্ছে এটা, কালারটা খুব দারুণ। আর এটারই সেম কালার আমার বাইকের, যেটা আমি FZS V4 নিচ্ছি, সেম ম্যাট ফিনিশিং গ্রিন, সাইবার গ্রিন বলে এই কালারটাকে। তো এটাই নিচ্ছি আমরা। এই যে সঞ্জু আমাকে আমার বার্থডেতে গিফট করছে বাইক। সঞ্জু, তুমি খুশি? প্রচুর খুশি? বাইকটা দেখুন এখনো, চ উপরে গ্লাস চ। তো এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর, যেখানে বাইক রাখা আছে। এই যে FZS V4, এই সেম বাইক সাইবার গ্রিন কালারে আমি নিচ্ছি। এখানে MT-15 এর কালেকশন আছে, এগুলো সব MT-15। কিন্তু আমার যে কালারটা, সেই কালারটা এখনও শোরুমের মধ্যে দেখতে পাচ্ছি না, হয়তো আনানো হচ্ছে গাড়িটাকে। এই গাড়িটা যেমন বুকিং হয়ে গেছে, কেউ একজন নিচ্ছে। শোরুমটা সত্যি অনেক বড়। এই কালারটাও ভালো, এই কালারটাও ভালো লাগছে।
সো ফাইনালি আমার গাড়ি চলে এসছে মোছামুছি করে, এবারে এখানে ছবি তোলা হবে। সো ফাইনালি আমি মেকানিককে নিয়েছি, সব কিছু চেক করে নিচ্ছে গাড়ির, আর এটাই হচ্ছে আমার ড্রিম বাইক। তো ফাইনালি চলে এসছে, এবার জাস্ট বের করবো। তো এখন আমরা চলে এসেছি এই বাড়িতে, মামপাইরে এই বাড়িতে চলে এসেছি। বেটা এখন দেখে খুব এক্সাইটেড, নতুন গাড়ি, এখন নতুন গাড়ি চড়ার জন্য এখন বায়না করেছে। আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড। বেটা স্কুল থেকে এসে ঘুমায় নে, নতুন গাড়ি নিয়ে আসবো বলে। চলো রাইড করা যাক। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমার নতুন বাইককে নিয়ে, আর গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার গ্যারেজ, এখানেই আমার পুরনো স্কুটিটা ছিল, এখানেই আমার নতুন গাড়িটা থাকবে, কোনো অসুবিধা নেই, একদম ভালো স্পেস আছে, ঠিকঠাক মতনই এখানে পার্কিং করা যাবে। তো এখন তো 15 দিন মতন ঠিকঠাক বের করতে পারবো না, কারণ 15 দিন পর নাম্বার প্লেট আসবে। আর সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু আমার বাইকের লাইসেন্স নেই, স্কুটি লাইসেন্স ছিল, তো আমি এখন রাস্তায় চালাতে পারবো না। রাস্তায় যদি পুলিশের হাতে পড়ি তাহলে তো আমার গাড়ি সিজ করে দেবে। তো যাই হোক, এখানেই আমার গাড়িটা আপাতত 15 দিন থাক। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাইকটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার নতুন পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।